Hello, hi, so very good morning to all of you guys. প্রবলেমটা হচ্ছে এখন আমি গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো জানি না, কারণ এখন বাজে রাত 3টে মতো আর এই ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। কিন্তু রাত 3টের সময় আমি কেন ব্লগ বানাচ্ছি? কারণ কালকে রয়েছে একটা ইভেন্ট যেখানে আমি যাচ্ছি আর আমার সঙ্গে যাচ্ছ তোমরাও। কি যাবে তো? তো চলো রাত্রে বেশি বকবক না করে একেবারে কালকে সকালে তোমার সাথে কথা হচ্ছে। আর ইভেন্টটা হচ্ছে কিন্তু সল্ট লেকে, আর আমি কিন্তু সল্ট লেককে খুব ভালোভাবে চিনি, তাই আমার ইভেন্টে যেতে কোনো অসুবিধাই হবে না। The next day. তো গাইস কেসটা হচ্ছে এখন আমাকে ম্যাপস বলছে, মানে গুগল ম্যাপস বলছে এই গেটটা দিয়ে যেতে হবে, মানে মাঠের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হবে। ফালতু ভাই, মোরাল অফ দ্য স্টোরি কি, জীবনে কখনো গুগল ম্যাপসকে বিশ্বাস করবে না। ফালতু ভাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ফালতু ভাই। হোয়াট ইজ আপ? গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে বেসিক্যালি 29th of November আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সকাল 11টা মতো। আর এখন আমি যাচ্ছি একটা ইভেন্টে, মানে আমাদের সম্রাট দা, তোমাদের সম্রাট এক্সক্লুসিভ, আমার সম্রাট দা ডেকেছে আমাকে একটা ইভেন্টে। বাংলার বুকে কিন্তু এই প্রথম এডুকেশনাল ক্রিয়েটরদের নিয়ে একটা ইভেন্ট হচ্ছে, যেটা অর্গানাইজ করছে সম্রাট দা, এবং আজকে সেই ইভেন্টে আমিও যেতে চলেছি। বাট দ্য প্রবলেম ইজ গাইস, আমি না আধ ঘন্টা ধরে শুধু রাস্তায় খুঁজে যাচ্ছি, রাস্তায় পাচ্ছি না। আমি ভুল করে চলে গেছিলাম মাঠের ওই পাশটায়, আর আমাদের যে ইভেন্টটা যেখানে হচ্ছে সেইটা হচ্ছে মাঠের এই পাশটায়। এখন এতটা আমাকে হেঁটে তাই কভার করতে হবে। ফাইনালি কিন্তু খোঁজাখুঁজির পরে পেয়ে গেছি, সামনেই দেখতে পাচ্ছি। আর এখন আমাকে অপেক্ষা করতে হবে সোমনাথ দা, টোটন দার জন্য। আর ভেতরে গিয়ে কিন্তু আজকে দারুণ মজা হবে। আর আমি কিন্তু বাড়ি থেকে এখানে আসার জার্নিটা দেখাইনি তোমাদের, কারণ আজকে ভেতরে গিয়ে আমরা দারুণ মজা করবো। আর তাই ওইগুলো দেখালে একটা ফুল মুভি হয়ে যেত আমার, সেই জন্য আর ওইটা দেখাইনি। আজকে ইভেন্টে আমরা যে মজাগুলো করবো সেগুলো তোমার সাথে শেয়ার করবো। এখানে আমাকে 15 মিনিট ধরে দাঁড় করিয়ে রেখে ওই দুজন ওখানে হাঁটতে হাঁটতে আসছে। আর গরমে বাচ্চা ছেলেটার কষ্ট কেউ বুঝছেই না। তারপর ঝটপট 1 কাপ করে লিকার চা খেয়ে আমরা কিন্তু ঢুকে গেলাম ইভেন্টের ভিতরে। আর যেহেতু এখানে আমরা সবাই ইউটিউবার, তাই এখানে সবাই ভ্লগ করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? তো চলো আর বেশি সময় নষ্ট না করে চলে যাওয়া যাক ভিতরটায়। আর এই যে এইখানটায় হবে আমাদের ইভেন্ট, আমাদের সবার প্রিয় সম্রাট এক্সক্লুসিভ সম্রাটদা এবং মৌলিক লাইব্রেরির যৌথ উদ্যোগে কিন্তু আজকের এই ইভেন্টটা হচ্ছে। তাই দুজনকেই আমার তরফ থেকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, মানে খাতির দাঁড়িতে কিন্তু সম্রাটদা কোথাও কোনো কমতি রাখেনি। এন্ড ওয়েট, দেখো আজকে আমার সাথে কে আছে। আগে কখনো দেখাই হয়নি আমার। না, তোমার সাথে আমার আগে কখনো দেখা হয়নি। আমার ভাইয়ের কন্টেন্ট দারুণ লাগে, ঠিক আছে? ও শর্টসে এডিটিং, তারপরে চ্যালেঞ্জ ভিডিওতে যে এডিটিং গুলো তুই নিজেই করতিস, কি একদম দারুণ লাগতো, ঠিক আছে? তো আমি জানি না মাঝখানে কি হলো, মাঝখানে বন্ধ করে দিয়েছিল হয়তো। আবার বললাম যে ভাই কর, ঠিক আছে? আর এখন ক্যামেরা কিনেছে, তো এখন তো আরো বেশি ভালো কোয়ালিটি হবে, ভালো কোয়ালিটি আর কনসিস্টেন্সিটা মেইনটেইন করতে হবে একদম। মানে আমার তো মানে ভাবার বাইরে যে ও এইরকম একটা ইভেন্টে ওর সঙ্গে দেখা হবে, কারণ এই ইভেন্টে দেখা করার কোনো কথাই না। আমি ভেবেছিলাম ইউটিউবে গিয়ে দেখা হবে। হ্যাঁ, ওটা তুমি তো যাওনি। না, ওটাই আমি যাইনি। তো ভাইয়ের সঙ্গে দেখা হলো, সারাদিনটা থাকবো, মজা হবে, গল্প হবে। ক্যামেরার পিছনে আছে আকাশ, আকাশ দেখো। বলো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভিডিওগুলো খুব ভালো হয়, দেখেছি, আমিও দেখেছি। আর আসার সময় ও ফোন করেছিল, ধরেছিলাম, তো দেখা করে খুব ভালো লাগছে। আর এখানে অনেক এসছে। ইভেন্ট আকাশ দা স্টার্ট করছে, তাই তো? না না, আমার লজ্জা লাগছে। আরে কোনো লজ্জা না, যা মনে আসছে তাই বলো, তাই বলে দাও, যা মন থেকে সেটাই বলো একদম। শুধুমাত্র ওয়েলকাম ড্রিঙ্ক কেন, এখানে কিন্তু বেশ অনেক রকমের স্টার্টারের আইটেমও ছিল। আর আমি কিন্তু জমিয়ে বসে খেয়েছিলাম, আমার তো বেশ দারুণ লাগছিল এখানে বসে খেয়ে। তারপরে কিন্তু আমাদের মেইন ইভেন্টটা শুরু হয়ে গেল। সম্রাটদা প্রথমেই সূচনা করলো ইভেন্টটা। তারপরে আমরা যে সমস্ত ক্রিয়েটাররা ওই দিন ওখানে উপস্থিত ছিলাম, সেটা এডুকেশনাল ক্রিয়েটার এবং ভ্লগাররাও, সবাই নিজেদের ইন্ট্রোডাকশন পর্বটাও কিন্তু সেরে নিলাম। এবং আমার কাছেও কিন্তু শেষে মাইকটা চলে আসলো। গড়বড় করে দিয়েছিলাম, মানে ইভেন্টে যাওয়ার আগে। আর সেটা গড়বড় করেও খুব ভয় পাচ্ছিল যে আমি বুঝিয়ে দিয়ে খুব ক্রুদ্ধ হয়েছি। আসলে ইউটিউব থেকে ইভেন্টে যে কনফার্মেশন মেইল এসেছিল, তাতে একটা কোড ছিল, সেই কোডটা আমি পাসপোর্টটাও ডিলিট করে দিয়েছিলাম। এবার যথারীতি আমাকে ঢুকতে দেবে না, গেলে আমি তো বললে তো হবে না। তো দাদা আমাকে কিন্তু দাদার পার্টনার ম্যানেজারের সাথে কথা বলে আমার কোডটা রিকভার করে দিয়েছিল। এবং তখন থেকে আমার দাদার সাথে পরিচয়, এবং সেই দিন থেকে আজ অব্দি দাদাকে আমি যখন, মানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না, জীবনের অনেক ডিপসে, অনেক লো টাইমসে দাদাকে আমি পাশে পেয়েছি। পরীক্ষার পরে এসে দাদার ভিডিও দেখে আমি কাঁদতাম, মানে কোশ্চেনের অ্যান্সার গুলো দিত, অ্যান্সার সাবমিট করতো না, সেটা দেখে মন খারাপ হয়ে যেত আমার। ওটা কিন্তু আমি দেখতে বারণই করি। আসলে কি বলতো, ওটা দেওয়ার একটা মূল উদ্দেশ্য আছে, আমরা অনেকেই পোস্ট করি। ওটা দিলে মন তো খারাপ হয় অবভিয়াসলি, সমস্যা যেটা হয় অনেকে না জেনে ভুল পোস্ট করে দেয়। ধরো তুমি আমি দিলাম না, অন্য কেউ দিল,
তুমি এসে বলো যে ঠিকঠাক করে তোমার মনটা খারাপ হয়ে গেল, সেটা আরো বিপজ্জনক। এটাই থাকে। যাই হোক, তুমি আজকে এসছো, আমার খুব ভালো লাগছে। আমরা আর বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না, আমার সঙ্গে আরো দুজন রয়েছে পাশে, তোমার সঙ্গে আবারও কথা হবে। না না, এখানেই শেষ নয়, আমাদের জন্য সম্রাটদা কিন্তু আরো বেশ কিছু উপহারের আয়োজন করেছিল। আমি ডেকে দেবো সৌভিককে। প্লিজ সৌভিক চলে এসো। কেউ আছে ভাই? 12 আছে কে? বান্ধবী? না না, তোবা হাততালি চলবে সঙ্গে, প্লিজ প্লিজ। ওটা দেখবে তো কাকে দেয় এইচএস এর বইটা, নিজে তো মোটেই পড়বে না। আমরা পড়বো। এবার আমরা ডেকে নেব মিঠুন স্যার। আমার দ্বারা হচ্ছে না, আকাশটা তো আগে থেকে নিয়ে শুরু করে দিচ্ছে, আমি এবার শুরু করে দিই। তুষার দা দিকে নিচ্ছে। এখানে আমি রাইস নিয়েছি, তুষার দা কিছু নেবে? এটা হচ্ছে চিকি, এটা দেখলাম ভেজ ঝাল ফেরি। আমাকে না চামচ নিতে হবে একটা, একটু ফর্মালিটি, এটা ভিডিও করতে হবে একটু, সেই জন্য আমাকে নিতে হবে চামচটা। আমরা হাগুড়ে ইউটিউবার গাইস, আর আমি গ্রিল ফিশটা ভালো খাই দাদা। আমরা একটা জিনিস আমি নতুন ভাবছি তৈরি করব, হ্যাঁ। একটা কলা ফ্লেভারের আইসক্রিম। কলা? হ্যাঁ, কলা নয়, কলা ফ্লেভার, বানানা ফ্লেভারের। আচ্ছা, এটা মানে একদম ইউনিক হবে। আর বানানার একটা লস্যি তোমায় অবশ্যই খাওয়ানো হবে। একদম আমি রিভিউ করব, একদম অবশ্যই। ওটা তুমি খেও। ঠিক আছে, এটা হচ্ছে মুরগ কোরমা। ওকে, এটাও একটু নেবো। না, ওগুলো নেবো না। তুই বললি যখন, তোর জন্য একটা নান নিতে পারি। মানে এমন অনেক কিছুই আছে। আর এইটা হচ্ছে একটু মুগ ডাল। ইয়েস। লাঞ্চ নিয়ে বলতে গেলে কিন্তু আমি একটা কথাই বলবো, ওখানে অনেক ধরনের খাবার দাবার ছিল, ফিশ, চিকেন, আরও অনেক রকমের। আমি তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছি। আর একটা কথা বলবো, খাবার দাবারগুলো না খুব সুস্বাদু ছিল। বসে যাক কোথাও, ওইখানটায় বসে। হয়ে গেছে। নানটা কিন্তু বেশ সফট। আজকে তো প্রপার ফুড ব্লগ করবো আমরা। আর একটা জিনিস আমি বলি, মানে কি বলবো, 2021 তখন থেকে আমি দাদার ভিডিও দেখি। তো দাদা আমাকে ইনস্টাতে রিপ্লাই করেছিল, তুমি আমার ভিডিওতে কমেন্ট করেছিলে, মানে সেইখান থেকে দাদা আমার ইন্সপিরেশন, মানে তার আগে থেকে। আর তার সাথে বসে আজকে আমার দাদার সাথে ফার্স্ট মিট আজকে। বিষয়টা দেখো, বিষয়টা যার মধ্যে খিদে আছে না, তার সঙ্গে কথা বলে কাজ করে মজা আছে। মানে ওর এডিটিং স্টাইলটা, ওর কন্টেন্ট আমার খুব ভালো লাগতো প্রথম থেকে। ওর মিনি ব্লগটা হঠাৎ করে দেখলাম মানে খুব গ্রো করছে, তারপর গিয়ে বললাম ভাই এরকম ভাবে কর, তবে ও তো করলো নিজের মতো করে। তো একদম নিজের পায়ে নিজের যোগ্যতায় দাঁড়িয়েছে, ঠিক আছে, অতটা সাবস্ক্রাইবার করেছে। তো এটা মানে খুব বড় একটা ভালো লাগে। তুমি বলেছো তুমি চেটে না খেটে উঠেছি, আমরা চেটে না খেটে উঠেছি, আমাদের পড়ার কোনো ভয় নেই। যে মানুষটা নিচ থেকে ওঠে সে কখনো বলবে না যে ভাই আমি পড়ে গেলে আমার কি হবে, সে তো জানে নিচে থাকলে কেমন কি করতে হয় বা কিভাবে উঠতে হয় উপরে। তো একদম সেম ভাইব, একসঙ্গে আবার কাজ হবে। একদম ঠিক আছে। খাওয়া দাওয়া নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই, খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর ছিল। আমি কিন্তু বেশ জমিয়ে একেবারে পেট ভরে খেয়েছি। মোমেন্ট हो गया মোমেন্ট বলো এবার বলো রিভিউ কি আছে আসছে লোডিং আসছে। এবার রিভিউটা ভালো লাগলে দাদাকে একটা চ্যানেল খুলে দেবো। ফাটাফাটি দারুণ দুর্দান্ত মুখের মধ্যে দিলাম যে কি লাগছে বলার মতো। অসাধারণ একদম। যাই হোক, তো প্লেট সাজিয়ে তো বসে পড়েছে, এখন খাচ্ছি। তোমাদেরকে দেখালাম কি কি রয়েছে এখানে, সবাই একসঙ্গে বসে খাচ্ছি। খেয়ে নিয়ে আমার খুব খিদে পেয়েছে, আর খাওয়া দাওয়া করে তাই তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের মেন কোর্স হয়ে গেছে মেনলি আমার, এবার নিতে হবে আমার ডেজার্ট। এখানে কি রয়েছে গো, ফ্রাইড পাপার, আর এইটা হচ্ছে আমের চাটনি, এটা চকলেট মন্টেকার্লো, বেকড মিহিদানা। ও হ্যাঁ, সম্রাটদা বলেছিল বেকড মিহিদানা। আম দিও না আমাকে, হ্যাঁ ওইটা দাও, একটু ঝোল ঝোল টাইপ, আমি বাড়িতে ওটাই খাই। আর একটু দাও, ব্যাস। আর এইটা দাও একটু, এটা কি বললাম যেন, চকলেট মন্টে কার্লো। আচ্ছা, আর এই দিকটা করে বেকড মিহিদানা দিয়ে দাও। আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে এই বেকড মিহিদানাটা, খেতে দারুণ ছিল। চামচ টানতে ভুলে গেছি, এত ল্যাদ লাগছে যেতে ইচ্ছে হচ্ছে না, হাত দিয়ে খেয়ে নি। খাওয়া দাওয়ার শেষ পর্বে কিন্তু আমরা সবাই মিলে একটা কেক কাটিং করে একটা সুন্দর ছোট্ট সেলিব্রেশন করে নিয়েছিলাম। মানে এইগুলোই তো স্মৃতির পাতায় সারা জীবনের জন্য থেকে যাবে। এই ক্যাপকেট কি হলো? সবাই মিলে একটা গান করি, একদম একসঙ্গে।
তোমার যা ইচ্ছা অল্প। প্রবাল স্যার গান গাইছে এখন চলো জোনাকি কি শুনে ওই ডানা দুটি মেলেছিল। আধার সাজে মনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছো ও জোনাকি কি সুরে ওই ডানা দুটি মেলেছ। যাবার বেলায় দেখা হলো কথা হলো না, যাবার বেলায় দেখা হলো কথা হলো না, তাই পারি না আর পারি না, করি না আর পারি না। সেদিন রাত জাগিয়ে ঘুম কেড়েছে যে আজকে হঠাৎ তারপর শুধু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, শুধু চোখ ভিজে যায় কান্নায়, দাঁড়া পারছি না, তোমার ভাবছি না, মনে পড়ছে না সে তোমাকে, শুধু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে, সেই ঘটিতে। থ্যাংক ইউ সো মাচ। অতীতের গল্প अच्छा चलता हूँ दुआ में याद रखना, मेरे जिक्र का जुबा पे स्वाद रखना, दिल के संदूकों में मेरे नाम रखना, चिट्ठी तारों में भी तेरा तू सलाम रखना, अंधेरा तेरा मैंने ले लिया मेरा, उजला सितारा तेरे नाम किया, चलना मेरे आ मेरे आ, चलना मेरे आ मेरे आ, चलना मेरे आ मेरे आ बेबिया, ओ बेबिया আচ্ছা তো লাস্ট কথা ছিল আমি একটা গান এদের দুজনের জন্য ডেডিকেট করেছি। সর্বনাশ করেছে রে, এবার কি হবে? তোমরা গান দুটো শোনো ঠিক আছে, আমি একটু রেডি করে এসে তাহলে আচ্ছা গাই। আচ্ছা একদম। আমি আবার ক্লান্ত আহা। পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে হায় খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। থ্যাংক ইউ। দারুণ দারুণ দারুণ। তোমার জন্য ছিল এই দুজনের জন্য গানটা আমি গাইলাম। এই দারুণ একটা দিন কাটালাম দাদা, তোমার আমন্ত্রণে আসলাম, দারুণ এনজয় করলাম তোমরা আজকের এসছো, দিনটা। আমার ভীষণ ভালো লেগেছে, আমি খুব আনন্দ পেয়েছি। তুমি একদিন তোমাকে কিন্তু বসে যেতে হবে। একদম, আমি আগের বার গেছিলে, আগেও গেছি আবারও যাব। আগের বার ছিলে না তুমি, এবার কিন্তু না, না, থাকতে হবে। ঠিক আছে, একদম একদম। আর আজকে কিন্তু আমরা দারুণ এনজয় করলাম, সম্রাটদার ডাকে আমরা এসেছি, আবার একদিন দেখা হবে, একদিন তোমার বাড়ি একদম, যাবো, নিশ্চয়ই, কি হরর মুভি দেখবো। অবশ্যই অবশ্যই আমার Horror বাড়িতে movie horror দেখবো। movie দেখার আমন্ত্রণ রইল। একদম একদম। ঠিক ঠিক আছে তাহলে আজকে আসছি, আবার দেখা হয় পরে। একদম, আসলাম টাটা, দাদা, টাটা। টাটা। এই আমাকে একটু ভিউজ দাও তোমরা, আমাকে একটু ভিউজ দাও। হাই তোমাকে আর কি ভিউজ দেবো, তুমি তো আমার হৃদয়ের বাম দিক, হৃদয় বাম দিকে সবসময় আছো, শুধু চাইবো উন্নতি করো আর একটু কনসিস্টেন্ট থাকো, একদম, একটু রেগুলারিটি মেনটেন করো বাস। ঠিক আছে, তুমি একটু দাও না টোটন দা। তোমার সাবস্ক্রাইবার এমনি আছে, আরো হবে, রেগুলার হতে কাজ করো, এটাই আর কি, রেগুলার হতে কাজ করো। আচ্ছা আমার ভিডিওতে আগুন লাগিয়ে দেবে। একদম একদম পুরো আগুন লাগিয়ে দাও, একদম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো, আমাদের সঙ্গে একসঙ্গে পথ চলবো, একদম ধোঁয়া উড়িয়ে রেখে দেবো, একদম ধোঁয়া উড়িয়ে রেখে দেবো। একদম ধোঁয়া উড়িয়ে রেখে দিতে হবে।